আসসালামু আলাইকুম এভরিওয়ান। মমতাময় রান্নাঘর থেকে বলছি, আমি আসমা আক্তার। তো আজকে আমি বয়লা মুরগি রান্না করবো। প্রথমে তেল দিয়ে আমি একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তারপর সামান্য একটু দারচিনি এলাচ পরিমাণ মতো দিয়ে দেব। হাতে বাটা আমার আদা রসুন নিচে পাটায় বেটে নিয়েছি। তারপরে জিরা দিয়ে দিলাম 1.5 চা চামচের সমান জিরা বাটা। ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভালো করে একটু ভেজে নেবো যেন আদা রসুনের গন্ধটা না লাগে। তখন 1 চামচ হলুদের ফাঁকি, 1.5 চা চামচের সমান মরিচের ফাঁকি। আমি একটু ঝাল কম খাই, তবে বয়লা মুরগির মধ্যে একটু ঝাল বেশি দিলে বেশি ভালো হয় আর কি। আমার ছোটো বাচ্চা আছে, তার জন্য আমি একটু ঝাল কম দিলাম। আপনারা পরিমাণ মতো ঝাল একটু বেশি নিতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো। তারপর আস্ত একটা টমেটো কিপ করে কেটে রেখেছিলাম, টমেটো দিলাম। টমেটো দিলে মুরগির তরকারির একটু ফ্লেভার বাড়ে, স্বাদটা একটু বেড়ে যায়। তো মুরগিটা আমি ভেজে রেখেছিলাম, ভাজা মুরগি দিয়ে দিলাম। তারপরে মুরগি পা পুলিতে গেলে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দেব। পানি দিতে ভালো করে নাড়াচাড়া করে একটু কষা কষা ঝোল থাকবে হালকা। এটা খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, সকালে নাস্তা দিয়ে খেতেও ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন, রান্না করে দেখতে পারেন। আর যদি আপনার আমার এই রেসিপিটা যদি আবার নতুন করে চান, তো আমার ইনবক্সে মমতাময় রান্নাঘর মধ্যে আপনি আমাকে লক দেবেন। তো আমি আসমা আক্তার, আবার দেখা হবে আপনাদের সাথে। যদি আপনারা আমার এরকম ভালো ভালো রান্নার রেসিপি জানতে চান, তো আমাকে লক করেন। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।